আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো এই টপিকটা নিয়ে বেশ অনেকদিন যাবত কথা বলি নাই, বাট ভাবতেছি যেহেতু অনেকদিন মধ্যে কিছু বলা হয় না, তো আজকে আমি একটু 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 বলি এই জিনিসটা নিয়ে কথা। হ্যাঁ, আসো আসো, তোমরা এনে কথা বলো, জোজো আসো আসো আসো, এদিকে এদিকে এদিকে। ইয়াস, এইটা হচ্ছে আমার পোষা বিড়াল। আমি আর নাম দিছি জোজো। ও হাইট দেখে ভয় পায় আমার। এই রুমের এখানে জানালা, তো একটু ভয় ভয় আছে, বাট আমি ওকে বেশিক্ষণ তো রাখবো না, আমার কাছে বেশিক্ষণ থাকবে না। বাট এটা হচ্ছে আমার বিড়াল, আমি তাকে পালি প্রায় 2.5 বছরের মতন হবে, এবং আমি আজকে তোমাদেরকে বলবো যে কিভাবে ও আমার ফ্যামিলির একটা সদস্য, বা কিভাবে আমাদের বাসায় আসলো, বা আমি ওকে কোথা থেকে নিয়ে আসছি, কিভাবে নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু বলবে না, ওকে যাই হোক। তো আমি যখন ছোট ছিলাম, আহ, আমি ভিন্ন ভিন্ন কার্টুন দেখতাম, ঠিক আছে। আহ, আমার আমার রুমে থাকবে না ওকে, বুঝছি। হ্যাঁ, আসতেছি। ওকে, যাই হোক, তোমাদেরকে আমি স্টোরিটা বলি যে কিভাবে ওকে বাসায় নিয়ে আসলাম, ঠিক আছে। তো আমি যখন ছোট ছিলাম আমি ভিন্ন ভিন্ন কার্টুন দেখতাম। মিস্টার বিনের যে কার্টুনটা আছে ওটা দেখতাম। তারপর টম এন্ড জেরি, অফকোর্স। আর এরকম ভিন্ন ভিন্ন যে আমেরিকান যে শোগুলো আছে ওগুলা দেখতাম। হরির হেনরিওতেও মেবি একটা পেট ক্যাট ছিল, আমি জানি না। বাট যাই হোক, এরকম অনেক কার্টুন দেখতাম যেগুলোর মধ্যে তারা বাসার মধ্যে বিড়াল পালতো। এবং ওখান থেকে আমার বিড়াল পালার খুব শখ ছিল। আমি যখন দেশের বাড়ি যাইতাম, বিড়াল বা কুকুর দেখলে আমার ওদেরকে খাবার দিতাম। তারপর ওদের সাথে কথা বলার বা একটু কানেক্ট হওয়ার চেষ্টা করতাম ভিন্নভাবে। তো আমি যখন একদম নতুন নতুন ঢাকার মধ্যে আসলাম, আমরা যে বাসায় উঠছি, আমাদের বাসার পিছনে লেজির একটা জঙ্গল ছিল। তো ওই জঙ্গলের মধ্যে আমাদের বাসা 2 তলা ছিল, তো মাত্র 2 তলার মধ্যে আমরা 2 তলায় থাকতাম। তো 2 তলা তো বেশি উঁচা না, মানে রাস্তা বা জঙ্গলে কিছু হাইটা গেলে দেখা যায়। তো আমি আমার যে খাবারগুলা খাইতাম, হাড্ডি বা এরকম থাকলে আমি ওগুলা ফেলে দিতাম, নিচে বিড়াল আসতো। এবং এরা এত হয়েছিল যে বিড়ালগুলা মানে আমাকে চিনে গেছে, তারা বুঝতো যে আমি যদি এই দুপুর টাইমে এই বাসার সামনে আসি তাহলে আমি কিছু খাবার পাবো, তাই তারা এখানে আসতো। এসে তারা এমনি মিয়াও মিয়াও করতো, উপরে তাকায় থাকতো। মাঝে মাঝে হঠাৎ হঠাৎ বারান্দার ভিতরে ঢুকতো, বাট আমি বারান্দার মধ্যে গেলে তারা ভয়ে চলে যেত। তো এরকম ভিন্ন ভিন্ন জিনিস হইতো আর। তো আমার ছোটবেলা থেকে বিড়াল পালার খুব শখ ছিল, বাট গেস হোয়াট, আমার আম্মু বিড়াল পালতে দিবে না। একেতে আম্মু বিড়াল এসব দেখে বলে নোংরা, ছি ছি ছি, এসব কি। তারপরে হইতেছে হলো খামসি দিলে র্যাবিস হবে, এইটা হবে সেইটা হবে। তো আমার একটা বাসায় পোষা বিড়াল রাখার যে শখ ছিল, এটা আজীবন একটা শখ এবং একটা স্বপ্নই রয়ে গেল। তারপর এসএসসি পরীক্ষার একটু আগে আগে, আমার মনে আছে এসএসসি পরীক্ষা আমি যে বছর দিছি ভুলে গেছি কোন বছর দিছিলাম। এসএসসি পরীক্ষা দেওয়ার আগের বছরের ডিসেম্বর মাসের মধ্যে আমার এখনো মনে আছে, আমার আম্মু দেশের বাড়ি গেছিল, দেশের বাড়ি বলতে আমার নানু বাড়ি গেছিল। অ্যান্ড আমি যাইনি, কারণ আমার পরীক্ষা ছিল সামনে, পরের বছরই শুরুর দিকে প্রি টেস্ট, তো আমি এমনি যাইনি, আমি ঢাকাতেই ছিলাম। আমি আর বাবা বাসায় ছিলাম, আর কেউ ছিল না। আমার ছোট ভাই আর আমার আম্মু গেছে হইলো আমার নানু বাড়ি। আমার নানু বাড়ি বেশ দূরে, রংপুরে। ঢাকা থেকে রংপুর বেশ অনেক বড় একটা পথ, যার কারণে আমি বাসাতেই ছিলাম। অ্যান্ড কি হইলো আমি জানি না, আমার বিড়াল নেওয়ার খুব শখ। এখন অ্যাট দ্যাট পয়েন্ট আমি ইউটিউব থেকে হালকা পাতলা ইনকাম আসতেছিল আমার, তারপর কিছু টাকা আমি জমাও রাখছিলাম। তো আমি সিদ্ধান্ত নিলাম যে না, একটা বাসা একটা বিড়াল আনি। আমার বাবা জীবনে এইসবে না ঠা বলে নাই, আমার বাবা পশু পাখি পছন্দ করে। And আমরা এর আগেও বিড়াল আনার আগেও আমরা ভিন্ন ভিন্ন পাখি এসব পালতাম। বাট পাখিতে যে সমস্যা হয়েছে, পাখির সাথে অতভাবে কানেক্ট হওয়া যায় না যতটা কিনা একটা বিড়ালের সাথে কানেক্ট হওয়া যায়। মানে একটা বিড়াল ঘরের মধ্যে হাঁটাচলা করে, মাঝে মাঝে কুলে এসে বসে, মাঝে মাঝে আমরা খাইতে বসলে পাশে একটা চেয়ারের মধ্যে এসে বসে থাকে, তো ভালো লাগে আর কি, কানেক্ট হওয়া যায় বেশি। কিন্তু পাখি দেখলে খাঁচার মধ্যে আমার নিজেরও খারাপ লাগে, খাঁচার মধ্যে আটকায় রাখতে, মানে ওদের স্বাধীনতা আমি আটকায় রাখতেছি। আমার বিড়ালে আমি স্বাধীনতা আটকাইতেছি না, ও যদি চায় বাইরে দিয়ে ঘুরে আসতে আসুক, ঘুরে, আমার কোনো সমস্যা নেই, বাট যায় না, কারণ সে বাসা আরাম বুঝে গেছে। তো যাই হোক, এখন যে প্রবলেমটা হয়েছে সেটা হইতেছে আমার আম্মু তো মানবে না। বাট আমার কাছে টাকা পয়সা আছে, ঠিক আছে, আমি আমার ঘরের মধ্যে, আমি শুধু আমার রুমের মধ্যেই পালবো। তো আমি একটা বিড়ালের বাচ্চা নিয়ে আসলাম, জোজো। অ্যান্ড অফকোর্স এই জোজোকে আনার আগে আমি ইউটিউবের মধ্যে হাজার হাজার ভিডিও, দেশি বিদেশি সব ভিডিও দেখতেছিলাম যে কেমনে কি হয়। আমি দেখতেছিলাম যে বাথরুম এসব কেমনে সামলাইতে হয়, খাবার দাবার কেমনে কি, বাচ্চা নিয়ে আসলে লাভ নাকি বড় বিড়াল নিয়ে আসলে লাভ, বাচ্চা বিড়াল নিয়ে আসলে লাভ। শর্ট একটা বললাম, কারণ তুমি আগে ট্রেন করাইতে পারবা। আম, এরা গেল। তারপর মানে হাবি জাবি দেখতেছিলাম যে কি কি করা আছে। তো আমি পুরোপুরি প্রিপেয়ার ছিলাম, আমি বাচ্চাদের জন্য ক্যাট ফুড কিনছিলাম, যে ক্যাট ফুডগুলো বাচ্চারা খায়। তারপর আমি লিটার লিটার কেনার সামর্থ্য ছিল না, তো আমি কাঠের গুঁড়া নিয়ে আসছিলাম ভিন্ন ভিন্ন জায়গা থেকে। অ্যান্ড এরকম করে করে একটা খাঁচা, খাঁচা বলতে ওই যে আমের যে বাক্সগুলো আছে না, ওই যে খাঁচার মধ্যে প্লাস্টিকে যা থাকে, মানে বড় বড়,
ওগুলা আমি স্টোর রুমে ছিল, স্টোর রুম থেকে বের করছিলাম, পরিষ্কার টরিষ্কার করছি। আমার পুরাতন সোয়েটার, শীতকাল ছিল ডিসেম্বর মাস, তো আমার পুরাতন সোয়েটার যেগুলো আমার এখনো ফিট হয় না, ওগুলোকে কেটে কেটে আমি সুন্দর করে একটা ঘরের মতন করছিলাম। এটা আমার মনে হয় ছবি ছবি থাকতে পারে, আমি নট শিওর, হয়তো আছে। আমি খোঁজাখুঁজি করলাম, আমার কাছে নাই, হয়তো আম্মু বা বাবার ফোনের মধ্যে আছে, নিতে হবে, ছবিগুলো নিয়ে সংরক্ষণ করে আচ্ছা যাই হোক, আমি আমাদের স্টোরির মধ্যে আসছি। তো পরে বাবা আমাকে বলে যে তুমি যে বিড়াল আনছো তোমার আম্মু কিছু বলবে না? আমি বললাম যে আম, আমি আম্মু পারমিশন নিছি, আমি মিথ্যা কথা বলছিলাম। হ্যাঁ, বাবা বলছে আচ্ছা তোমার আম্মু যদি হ্যাঁ বলছে তাহলে সমস্যা নেই, বাসাতে তোমার আম্মুই চালায়, মানে সব তো আম্মুদের ইয়াতেই চলে, আম্মু হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, বাবার এখানে সে নাই কোনো। আমার বাবা বিড়াল নিয়ে অত বেশি আম্মুরি কিছু বলে না, বাবা জাস্ট চিল। দেন 3-4 দিন পর, 3-4 দিন গেল, ও বাই দ্য ওয়ে টিটুর যতগুলো দেখছিলাম, খালি ওই পটি করার যে ট্রেনিংটা আছে ওই ট্রেনিংটা দিতেছিলাম, ওইটা বাদে আর একটা কাজে আসে নাই। ক্যাট ফুড কিনছি, ক্যাট ফুড খাই নাই। ওই সেই মুরগির মাংস বা কলিজা এগুলো সিদ্ধ করে দিতে হয়েছে ভাতের সাথে, তারপরে খাইছি। আর ছোটবেলায় আমি দেখছি যে একটু পানির সাথে মানে এই পানির সাথে যতটুকু পানি থাকবে তার অর্ধেক দুধ মাখায়, ওই দুধ এই সিরিঞ্জের যে সুইটা ফালাই দিয়ে খাওয়াইতে হয়। তো অমনি করে আমি খাওয়াইছি। তো 4 দিন গেল, 4 দিন পর আম্মু আসলো। অ্যাট দিস পয়েন্ট আম্মু কিন্তু, বাবা কিন্তু আমাকে বলছে যে তুমি কি বিড়াল আনতে, হ্যাঁ বলছিলে রাফিদরে। অ্যান্ড আমার আম্মু বলছে যে আমি বাসায় এসে এটা ফালাই দেবো, ঠিক আছে আমি এটা বলছি। আমি এখন আমি আমার বিড়াল ট্রেন করছি, তুমি আমার ঘর ছেড়ে যাবা না, আমার রুমের মধ্যেই সব, আমার রুমের মধ্যে পটি করা জায়গা করেছি, সব এই জায়গায় ওই করবে। অ্যান্ড গেস হোয়াট কি হয়েছে, আম্মু, আমি গোসলে ঢুকছি, আমার রুমের দরজা খোলা ছিল, আমার বাবার কোনো সমস্যা নাই, বিড়াল বাবা টিভি দেখতেছে, বাবা হাঁটুর মধ্যে বিড়াল বসে বসে বাবার সাথে টিভি দেখতেছে, বাবা জাস্ট চিল, নো নো ইস্যুস ওই জায়গায়। তো আমার এই জায়গায় আমি গোসল করতে গেছি দুপুরবেলায়, অ্যান্ড গেস হোয়াট, আম্মু বাসায় এসে পড়ছে, আম্মু বাসে করে আসতেছিল অ্যান্ড অ্যাপারেন্টলি এসে পড়ছে, আর আমি ছিলাম বাথরুমে, আমি জানতাম না আম্মু আসছে, কলিং বেলের শব্দ শুনছিলাম। অ্যান্ড গেস হোয়াট কি হয়েছে, আমার বিড়াল আমার আম্মুর কাছে গেছে। অ্যান্ড আম্মু বলছে এই তুই আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না। আমি এবারে বাইরে হয়েছি বাথরুম থেকে বের হয়ে আমার আম্মু বলতেছে এই বিড়াল যদি একবার আবার রুমের মধ্যে ঢুকে আমি এক চটকা দিয়ে ফালাই দিব। আচ্ছা ঠিক আছে, আমি বলছি জীবনে ঢুকবে না, খাবার দাবার সব আমি দেখতেছি, তো আমার কিছু করতে হবে না। এভাবে করে আমি কয়েকদিন চালাইলাম, প্রায় 2 সপ্তাহের মতন আমি ওকে খাওয়াইলাম, মাঝে মাঝে একটু গোসল করে দিলাম, মানে গোসল বলতে একটু ভিজা কাপড় দিয়ে একটু শরীরটা মুছে দিলাম, বাচ্চা তো একটু মানে অপরিষ্কার থাকে মানুষের বাচ্চার মতো। তো এরকম করতে করতে 2 সপ্তাহের মতন, 2 সপ্তাহ বা 1 সপ্তাহের মতন হয়ে গেল। অ্যান্ড আমার কলেজ খুলে গেছে, মানে কলেজের প্রি টেস্ট পরীক্ষা শুরু। এখন হচ্ছে প্যারার মধ্যে, এখন কি করবো, বাবা বাসায় সবসময় থাকে না, বাবা বাসায় থাকলে বাবাই হ্যান্ডেল করতো, বাবার কোনো সমস্যা নাই, কিন্তু আম্মু বাসায় আছে, আম্মুর কলেজ বন্ধ, প্রি টেস্টের সময় আম্মু কলেজে কি বলে গার্ডের কাজ করে না, তো পরীক্ষার সময় বেসিক্যালি বাসায়। অ্যান্ড গেস হোয়াট কি হয়েছে, আমার আম্মুর কাছে বিড়ালটা গেছে, অ্যান্ড আম্মু জাস্ট বলছে আমি ওকে ধরবো না, ইউ নোংরা জিনিস ওখানে থাকুক। অ্যান্ড আমি প্রথম দিন আসছি, আম্মু রুম থেকে নিয়ে আসি, আম্মু রুমের, আচ্ছা ফর দ্য কনটেক্সট, আম্মু রুমে ক্যানবার বাজাইতেছিল, আমি আমার রুমের মধ্যে একলা ঘুমাই, আর আমার গরম করে প্রচুর। আর ঢাকার মধ্যে যে শীত, আমার জীবনে পাতলা কম্বলের উপরে জীবনে কোনো কিছু নিতে হয়নি, মানে পাতলা কম্বল হলে আমি ঢাকার যে কোনো শীতের মধ্যে কপ আপ করে নিতে পারি, ঢাকাতে শীত পড়েই না বলতে গেলে। আমি নর্থ বেঙ্গলের মানুষ, তো আসল শীত কি আমি জানি। অ্যান্ড আমার আম্মুর রুমে আমার বাবা হইতেছে অপোজিট, আমার বাবার প্রচুর ঠান্ডা ঘরে, একদম মোটা যে কম্বলগুলো আছে, একদম মোটা কম্বল ওইগুলা বের করে রাখছে। তো শীতের সময় কম্বলকে বারবার উঠায় নামায়, খাটের এক পাশেই ভাঁজ করা থাকে। মোটা কম্বলটা এতটাই সফট, আমার যে বিড়ালটা আছে সে ঘুরে ফিরে যায় ওই মোটা কম্বলের উপরে যে ঘুমাবে। অ্যান্ড এইভাবে করে তার আম্মু রুমে যাওয়ার অভ্যাস হয়ে গেছে। অ্যান্ড এরকম করে সময় যেতে 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 আম্মু বসে ইগনোর করতে করতে অ্যাট সাম পয়েন্ট আমার মনে আছে আম্মুর পায়ের কাছে এসে জাস্ট ম্যাও করছে। অ্যান্ড এইখানে আম্মুর মন গলে গেছে। কেন মন গলে গেছে, অ্যাপারেন্টলি বিড়ালের ম্যাও নাকি মায়ের মতন শোনা যায়, মানে আমরা বলি মিয়াও, বাট অ্যাকচুয়ালি বিড়াল তো মানে একটু মিয়াও মিয়াও করে না, মা মা এরকম সামথিং একটা নয়েজ করে। এন্ড আমার আম্মুর মন গেছে গই, আম্মু ভাবছে আম্মু ভাবছে যে বিড়াল আম্মুকে মা বলে ডাকে। এখন আম্মু কেমনে কি করতে পারে, ঠিক আছে, আমার আম্মু এসবে একটু একটু ইয়া থাকলেও খারাপ কোনো মানুষ না, ঠিক আছে। আহ, দিনের পর দিন ধীরে ধীরে আমার আম্মু ইজি হয়ে গেলাম বিড়ালের সাথে। এখন আম্মু বিড়াল ধরতে কোনো ঘৃণা বা এরকম কোনো কিছু বোধ করে না, কারণ আমার আম্মু বেসিক্যালি দেখছে যে আমি পরিষ্কার করাই দিই, আম্মু আবার মাঝে মাঝে একটু পরিষ্কার করাই দিত, মানে বেসিক্যালি একটা নিজের বাচ্চার মতন হয়ে গেছে অ্যাট দিস পয়েন্ট। অ্যান্ড গেস হোয়াট কি হয়েছে, আমার আম্মু অ্যাকসেপ্ট করে ফেলছে। ও, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য স্টোরি আমার জোজো কিভাবে আমার বাসার মধ্যে আসলো, কিভাবে বাসার মধ্যে থাকলো। আমার বাবা আমাকে এখনো বলে যে ভাগ্যিস তোমার বিড়াল তোমার আম্মুর মন জয় করছিল, যদি তোমার আম্মুর মন জয় না করতো বাসার মধ্যে হয়তো এতদিন থাকতে পারতো। অ্যান্ড ওর ওই পয়েন্টের পর থেকে
আমার আর খাবার বানাতে হয় নাই, আমি জাস্ট আমার বাথরুমের মধ্যে লিটার বা যে পটি করার যে জায়গা থাকে ওটা আমি করে দিছি। আমি জাস্ট ওর পটি সামলাই বা ওই সব পরিষ্কার করি। এছাড়া আর আমার কোনো কাজ নাই। খাবার দাবার গোসল টোসল সব আম্মুই করায়। আম্মু বলে "এই কি খাবার বানাই দিছো, ভাত কম দিছো, কলিজা কম দিছো, মাংস কম দিছো, এটা কম দিছো, এটা বেশি দিছো, এটা ঠান্ডা বেশি, এটা গরম বেশি"। তো আম্মু নিজেই ওটা সামলায়। গোসল করাইলেও আম্মু বলে তুমি মাইরা ফেলাবা, কানের মধ্যে পানি যাবে, এইটা হবে সেটা হবে। গোসল আম্মু করায়। তো আমার আর কোনো টেনশন না, আমার আম্মু জাস্ট আমার বিড়ালের ইয়া রাখে, খোঁজখবর রাখে। অ্যান্ড দ্যাট ইজ আ স্টোরি। আমার বিড়াল কিভাবে আমার বাসার মধ্যে আসলো। বাকি সবারই আম্মুর মতন, আমার আম্মু প্রথমে বিড়াল দেখতে পারতো না, বাট আম্মুর মন সামাও গলে গেছে। সো সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি। হোপফুলি তোমার ভালো লাগবে। বাই।